হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, ১ম এ সাবস্ক্রাইব করে নেন। তারপরে একটা মজার টিপস শিখাবো। যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাদের জন্য খুব উপকারে দিবে এই টিপসটি। অনেকেই আছে, অনেকে মজা করতে চান, একটা সুন্দর একটা আউটপুটের জন্য একটা ছবি করতে চান, বা কখনো আপনাদের একটা কার্টুন বানান কিন্তু কার্টুনের লেজটা তৈরি করতে চান, বা আপনি একটা পাখি বানাবেন, পাখিটার হচ্ছে আপনার হচ্ছে লোমটা তৈরি করতে পারবেন এটা দিয়ে। আরো অনেক কিছু করতে পারবেন এটা দিয়ে। আপনারা জাস্ট আমি আপনাদেরকে বেসিকটা দেখায় দিব, আপনারা এটাতে অনেক কিছু করতে পারবেন। তো আমরা শুরু করতে পারি। তো ১ম এ আমরা একটা ডকুমেন্ট নিব। এরপরে ডকুমেন্টটা আমরা বিভিন্ন সাইজ নিতে পারি। আমি একটু ভিন্ন সাইজের ডকুমেন্ট নিচ্ছি। আমার হচ্ছে ডকুমেন্ট আমি একটু ভিন্ন সাইজের নিব, যাতে আমার কাজ করতে যেন সুবিধা হয়। আমি এটাকে আর্টবোর্ড দিয়ে ফিক্সড করে নিয়ে এটা ডিলিট করে দিলাম। আমার ডকুমেন্টটা একটা হচ্ছে কাস্টমাইজ সাইজ, আমি একটা ডকুমেন্ট নিয়ে নিছি আপনাদের। তো এটা হচ্ছে আমার ডকুমেন্ট। তো বেসিক্যালি আমরা এখন যেটা কাজ করব, কাজটা খুবই একটা সহজ কাজ। অনেকে দেখতে অনেক সুন্দর লাগে, বাট কাজটা অনেক সহজ। তো শুরু করা যাক। ১ম এ আমরা একটা কাজ করব, আমরা একটা হচ্ছে পেন টুল দিয়ে আমরা একটা লাইন ড্র করব। আমি একটা লাইন ড্র করে নিলাম। জাস্ট আমি আপনাদেরকে দেখার জন্য একটা লাইন ড্র করে নিচ্ছি। ওকে। তারপরে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে আচ্ছা, আমরা এখান থেকে ফিল্ড যে কালারটা আছে, ফিল কালারটা আমরা অফ করে দেব। আর লাইন কালার যেটা আছে সেটাকে আমরা কি করব, দিয়ে দিব, যে কোনো একটা কালার দিব। আমি ব্ল্যাকে দিলাম। আর এটা সাইজটা একটু বড় করে নিলাম, আমি দুই দিলাম, আচ্ছা ৩ দিলাম, ঠিক আছে। এটা ধরলেন আমার হচ্ছে বেসিক একটা জিনিস হলো। এরপর আমরা কি করব, একটা রেক্ট্যাঙ্গেল টুল থেকে ইলিপস টুল সিলেক্ট করব। করার পর আমি হচ্ছে এখানে অল্টার শিফট ধরলাম, ধরার পর আমি একটা নিলাম। নেওয়ার পর এটা কি করব, এটাতে আমরা হচ্ছে লাইন কালারটা আমরা অফ করে দিব। আর ফিলটাতে আমরা হচ্ছে একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার সেট করব। আমরা একটা গ্রেডিয়েন্ট, আমি হচ্ছে বেসিক্যালি যেটা আপনাদের পিসিতে আছে ওই গ্রেডিয়েন্ট কালারটাই দিলাম। আপনারা বিভিন্ন কালার এখানে সেট করে নিতে পারেন। আচ্ছা, এরপর আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে একটা কপি করব। এটাকে আমরা হ্যাঁ সিলেকশন টুলে যাব, যাওয়ার পর এটাকে আমরা কপি করব। অল্টার ধরে আমরা এটাকে কপি করে নেব, ঠিক আছে। কপি করে নেওয়ার পর আমরা কি করব, প্রথমে যেটা আছে এইটাকে আমরা হচ্ছে একটু ছোট করে নিব। দেখেন, একটা মজার বিষয় আপনাকে দেখাবো এই ছোটো করে নেওয়া। এরপর আমরা এটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে ব্লেন্ডার যে টুলটা আছে সেই টুলটার একটা ব্যবহার করব। তো আমরা ব্লেন্ডার টুলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর অনেকের এটাতে থাকবে স্মুথ কালার। আমরা স্মুথ কালার থাকলে এটাকে স্টেপটা এটা সেট করে নেব এইটা। তারপর এখানে আমরা বেসিক্যালি থাকে 2 বা 3 এরকম, আমরা এটাকে 1000 বা 1200 করে নেব। আমি 1200 করে নিলাম। ওকে, নেওয়ার পর আমরা কী করব, এখানে একটা ক্লিক করব আর এখানে একটা ক্লিক করব। দেখেন আমাদের এটা ব্লেন্ড হয়ে গেছে। এরপর আমরা কি করব, এই দুইটা অবজেক্টকে আমরা এখন সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা অবজেক্টে যাওয়ার পর এখানে আমরা ব্লেন্ডে যাব। ব্লেন্ডে যাওয়ার পর আমরা হচ্ছে রিপ্লেস ব্লেন্ড করব। এটা আমরা একটা রিপ্লেস করে দেবো এটাকে। যদি আমরা রিপ্লেস ক্লিক করি, দেখেন হ্যাঁ, এখন দেখেন একটা মজার বিষয় আপনাকে দেখেন এখান থেকে চিকন হয়ে আস্তে করে মোটা হয়ে গেছে। আপনি যদি লেজ হিসাবে ইউজ করতে চান, বা আপনি আরও অনেক জিনিস হিসেবে ইউজ করতে পারবেন এটাকে বেসিক্যালি। তো আমার ভিডিওটা মনে হয় অনেক বড় হচ্ছে, তো দেখেন অনেক উপকার পাবেন এটাতে। আমি আরও অনেক কিছু আপনাদেরকে করে দেখাবো, একটা না। এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা ইফেক্ট দিব। তো আমরা ইফেক্টে যাব, যাওয়ার পর আমরা হচ্ছে ট্রান্সফর্মে যাব, যাওয়ার পর 3 নাম্বার যে টুলটা আছে সেই টুলটাকে আমরা সিলেক্ট করব। রঙান যে টুলটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। করার পর দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি দেখেন এখন হচ্ছে চলে আসছে। তো এটাতে আমরা কি করব, এই সাইজটাকে আমরা বেসিক্যালি 60% রাখবো। আর এই স্মুথনেসটা আমরা আমাদের মতো করে নিব। স্মুথনেসটা আপনার কেমন দরকার ঠিক দেখেন। এখন কিন্তু মোটামুটি দেখেন যে আপনি অনেক কার্টুনে দেখেন যে হচ্ছে চুলগুলো এমন লাগতেছে, তো এইরকমের দেখেন। তো আমি যদি এটাকে এখন যদি আস্তেই করে বাড়াই, দেখেন স্মুথনেসটা বাইরে যাচ্ছে। একবারে মনে হচ্ছে যে আপনার হচ্ছে ভেড়া বা ছাগলের বা হচ্ছে কিছু লোম
যেরকম সুন্দর ঠিক ওই রকম। এটা আমরা স্মুথ করে নেব, আরও স্মুথ আসবে। এটা যদি আমরা স্মুথ করে দেখেন আরও স্মুথ হয়ে গেছে। তো এটা একটা দেখলেন বেসিক্যালি একটা কালার, ঠিক আছে। এটা আমরা এখন এক সাইডে রাখবো, চলে গেল। আমরা আরেকটা করে দেখব, এবার একটা মজার বিষয় করে আপনাদেরকে দেখায়। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে একটা স্টার সিলেক্ট করব। স্টারটা সিলেক্ট করার পর আমরা স্টার নিলাম। দেখেন আপনাদের এখানে হয়তো স্টার কম আসবে, তো আপ অ্যান্ড ডাউন কি চাপবেন, দেখবেন যে আপনার হচ্ছে স্টারটা বড় ছোটো হচ্ছে, দেখেন। বা আপনারা আরেকটা কাজ করতে পারেন, দেখেন আপনার এটা ডিলিট করে দেয়। আপনি এখানে ডাবল ক্লিক করবেন, করার পর আপনার কয়টা স্টার দরকার? আমার দরকার হচ্ছে 10টা, মানে 10টা হচ্ছে রেক্ট্যাঙ্গেল দরকার। দেখেন এখানে 10টা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। তো এরকম আমরা এখানে নিতে পারি। তো আমার তো 10টার দরকার নাই, আমার বেসিক্যালি 6টা হলে যথেষ্ট, 6টা, ঠিক আছে। এরপর আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে এই টুলটা শিফট সি, শিফট সি চাপবো। চাপার পর আমরা এটা কি করব, বেসিক্যালি এখানে ধরবো আমরা, ধরার পর এটাকে আমরা এরকম করে দেবো। দেখেন একবারে ধরেই হবে এটা, বুঝছেন? এই দেখেন বেসিক্যালি, দেখেন শেষ। এটা এমন সুন্দর হতে হবে এমনটা না, আপনি আপনার মতো করে করবেন। এটা আপনার সুন্দর হতে হবে এমন কিন্তু না, ঠিক আছে। দেখেন এটা হয়ে গেছে, ঠিক আছে। এটাকে আমরা কি করব, যে ফিল কালারটা আছে ফিল কালারটা কিন্তু আমরা রাখবো না, ফিল কালারটা আমরা রিমুভ করে দেব। দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে সিলেক্ট করে দেব যে কোনো একটা কালার। আমি ব্ল্যাক কালারই সিলেক্ট করতাম, আই লাভ ব্ল্যাক। ওকে, ঠিক আছে। এরপর এখানে আমরা এটা বাড়াই দিলাম 2 3, আমি 2 করে দিলাম। আচ্ছা 2 করে দিলাম। এটাকে আমরা হচ্ছে এখন এটাকে মুভ করে আমি এখানে রাখলাম। রাখার পর আগে একটা কাজ করছিলাম, স্মরণ আছে আপনাদের? হ্যাঁ, ঠিক ওটাই করব, কিন্তু আগের যে অবজেক্টটা করছিলাম ঠিক ওটাই করব, বাট এটা একটু সেম সেম রাখবো। তো এখানে গেলাম, যাওয়ার পর আমি নিলাম অল্টা শিফট চাপলাম, আমি এখানে নিলাম একটা, ঠিক আছে। এটা আমি একটু কমায় নেব। নেওয়ার পর এটাকে আমি হচ্ছে বেসিক্যালি এটা অফ করে দিব। দেওয়ার পরে আমি এটার হচ্ছে গ্রেডিয়ান একটা কালার নেব, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে একটা হচ্ছে গ্রেডিয়ান কালার দিব, আর হচ্ছে লাইনটা আমরা লাইন ড্রটা আমরা অফ করে দেব, ঠিক আছে। নিলাম। এটা আমরা কি করব, আগে বলছিলাম আমরা এটা সেম রাখবো। তো আমরা অল্টার চাপলাম, চাপার পর এটা আমরা একটা কপি করে নিলাম। ওকে, নেওয়ার পর এই দুটাকে আমরা সিলেক্ট করলাম। করার পর আমরা আবার ব্লেন্ডারে ডাবল ক্লিক করব। এটা কিন্তু মনে রাখতে হবে, আমরা ব্লেন্ডারে ডাবল ক্লিক করবো। ব্লেন্ডারে এখন যদি ডাবল ক্লিক করি, করার পর দেখেন আমি আগে কাজ করছিলাম তো সেই জন্য সিলেক্ট আছে, আমি এটা 1200 করে দিলাম আবার, ঠিক আছে। আমি ওকে করে দিলাম। দেওয়ার পর আমি যদি এটা এখন যদি আরেকটা সিস্টেম আপনাদের দেখায়, সেটা হচ্ছে আপনি অবজেক্টে যাবেন, যাওয়ার পর ব্লেন্ডার মেক ক্লিক করবেন, দেখেন অটোমেটিকলি ফিল হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা আপনাদের দেখালাম, কখনো কখনো ওটাতে প্রবলেম হতে পারে, তো তার জন্য আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, সে আগের মতোই যেটা আগে করছিলাম। তো আমরা এখানে সিলেক্ট করব, করার পর আমরা হচ্ছে অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর আমরা ব্লেন্ডারে যাব। ব্লেন্ডে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে করে দিব রিপ্লেস, ঠিক আছে। ক্লিক করে দিলাম, আমাদের এটা রিপ্লেস হয়ে গেল। দেখেন একটা খুব মজার জিনিস দেখাচ্ছে। আমরা মাঝে সাঝে আমরা কখনো কখনো দেখি যে এরকম কার্টুনের চরিত্র বা কার্টুনের পিছনে এরকম ব্যাকগ্রাউন্ড দেখি। তো এটা হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে আমরা একটা কপি করে নিতে পারি। বেসিক্যালি আমি কপি করে এখানে রাখলাম। রাখার পর আমরা এটাকে আবার ওই যে আগে যেটা করছিলাম, এটা দেখেন যে প্লাস্টিকের যেরকম লাগে ঠিক ওই রকম লাগতেছে। তো আমরা এটাকে কী করব, আমরা এটাকে আবার ইফেক্ট দেব, ট্রান্সফার 3 নাম্বার সিলেক্ট করলাম। এখন দেখেন এটা আমি যখন এটাকে আমি কী করব 60%, আচ্ছা মানে 70% করলাম, ঠিক আছে। করার পর আমি স্মুথনেসটা এখন যত আমি ডিটেলসটা বাড়াবো তত দেখেন, দেখেন আপনারা দেখেন স্মুথ সিলেক্ট, ঠিক আছে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি এখন যদি পাশাপাশি এই ইমেজগুলোকে সেট করব, দেখেন আপনাদেরকে সবচেয়ে মজার আমি একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমি এটা উপরে নিলাম, নেওয়ার পরে যদি আমি একটা নেই, এটা হচ্ছে এই কালার, আমি এটাকে খাঁটি ব্ল্যাক করে দেবো। দেখেন ব্ল্যাকের উপর কতটা সুন্দর লাগে। আমি যদি এটা এখানে আমি লক করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমি এগুলাকে নিয়ে আসবো এখানে, দেখেন ফার্স্ট, আচ্ছা সরি, লক করার আগে আমাকে যেটা করতে হতো আনলক, এটাকে আমার সবার নিচে এনে যেতে হবে। ওকে, ঠিক আছে।
ভিডিওটা মনে হয় একটু বড় হচ্ছে, তো বড় হওয়ার বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে বোঝানোর জন্য। দেখেন, আমি একবার আপনারা থাম্বনেলে যেটা দেখছেন সেটাই আমি এখানে করতেছি, ঠিক আছে? আর আমি এটা এখানে দিলাম, এটা আমি এখানে দিলাম। থাম্বনেলে আপনারা যেটা দেখছিলেন আমার, দেখেন এখন এটার লুকটা দেখেন, মানে আপনারা এটাতে অনেক কিছু করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি কোনো উপকার আসে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অলসো ফলো মাই ফেসবুক। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক নিয়ে।